বাদ মাগরিব বয়ানে অনেক ওলামায়ে কেরাম উঠতে চায় না। গ্রামের মাহফিলে লোকের সমাগম কম হয়, এজন্য অনেক ওলামায়ে কেরাম অনেক ওয়াইজ বক্তা বেজার। আপনারাও কি বেজার? আপনারা যদি খুশি থাকেন, লোক বেশি লাগবে না, যে কয়জন আছে সামনের দিকে আগে একটু ফাঁকা, বেশি ফাঁকাটা বন্ধ করে বসলে শয়তানের আনাগোনাটা কমবে। সুন্দর করে বসা, সুন্নাত তরিকার আমল করা, এটাই আমাদের কাম্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা, ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. محبت الشهد جريش لكي اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. وقال الله تعالى اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. وقال الله تعالى إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর,
গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ মোদের রব। আমাদের রবকে চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘেরান। চোখ দুটো দিল দেখতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘেরান। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করলাম না। আলহামদুলিল্লাহ, আমার ধরে দেন। হাত দুটো দিল ধরতে তোমায় যখন যেটা চাও, যেথায় সেথায় যাবার জন্য দিলেন দুটি পাও, ঠিক কিনা? হাত দুটো দিল ধরতে তোমায় যখন যেটা চাও, যেথায় সেথায় যাবার জন্য দিলেন দুটি পাও। হৃদয় দিল প্রেম মমতা, হৃদয় দিল, হৃদয় দিল প্রেম মমতা, কেন বুঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করলাম না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশা দিয়েছেন রসুল আমরা সবাই জানি। ইসলামী রাষ্ট্র গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশা দিয়েছেন রসুল আমরা সবাই জানি। ওরে বিশ্ব নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, দয়ার নবী উম্মত মোরা, কামদুনিয়া নবী উম্মত মোরা, কেন বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করলাম না। ওরে আমার মাওলা রে, ও গো দয়ার মাসুক রে, তোমারে বুঝি আমি পাইলাম না, কত দয়ার
মাওলা তুমি আপনারে বলিলাম আমি, তুমি বন্ধু মদারে ভুইলা যায়ো না, তুমি বন্ধু মদারে ভুইলা যায়ো না, তোমাকে পাইবার আশে গুরিয়ামি মাহফিলে মাহফিলে, তবু বুঝি তোমায় আমি পাইলাম না রে আমার মাওলা রে। ওরে আমার মাশউক রে, কোথায় যাইয়া পাবো বলো তোমাকে, নাদান আমি মূর্খ আমি, কিছুই নাই জানি, দয়া করে দেন গো আল্লাহ গঙ্গহিরুহানি, নাদান আমি মূর্খ আমি, কিছুই নাহি জানি, দয়া করে দেন গো আল্লাহ উজানির রুহানি, দয়া করে দেন গো মৌলা চরমনার রুহানি, দয়া করে দেন গো আল্লাহ কেওড়া বুনিয়ার রুহানি, নাদান আমি মূর্খ আমি, কিছুই নাহি বুঝি, দয়া করে দেন গো আল্লাহ আউলিয়াদের পুঁজি, আল্লাহ 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 জোরে আল্লাহ 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 জোরে 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 আল্লাহ 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 মুখে হাতা মুখে যাই রোহেরা মারহামা মদই দিলে মাঝে রুহেরা, আল্লাহ 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 তোষামিয়া এক মোরায়া ওয়াজেয়ো খোদায়া গোপ্তন কে ওয়ারাজেয়ো, আল্লাহ 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 সিনাকে পা নাইতে পারলে কহে তুর মাওলার নূরে হইয়া যাবে নূরে নূর, আল্লাহ 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 কে জাদি সিনায়ে বা সিনায়ে
আজকে জুজু আয়নায়ে বায়নায়ে আল্লাহ 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 আসে যখন মাসুক মাওলারে আসে কার মাসুকের মাঝে থাকে না রে কোনো এই কইতাই তো আল্লাহ কয় ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। আমার আল্লাহ কয় আমার সাথে যদি মেলবাদ চাও মেলার মতো মিলিয়া যাও, আর মেলার মতন মাওলার সাথে মেলার জন্য সহজ সরল পন্থা হইল আমার আল্লাহকে জোরে আল্লাহ কইয়া ডাক দেওয়া। আমি দেশে কই নাই, আপনাদের জবান থেকে বাহির হয়ে গেছে গুনাহ মাফের আলামত, মজলিস মাওলাই ক্ষমা করার আলামত, এই মাহফিল মাওলার দরবারে মঞ্জুর হওয়ার আলামত, আমার মাওলার আছে হওয়ার আলামত, আমার মাওলার বন্ধু হওয়ার আলামত। আল্লাহর আশেকেরা যখন আমার আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দেয়, দিলের তামান্না থাকে আমার গুনাহ মাফ হইয়া যাও, আর আমার মাওলাই কুদরতি ভাবে আমার কাছে বসিয়া যাও। আনা জালে সুম্মান জাকারানি, হাদিসে কুদসি আমার আল্লাহ বলে বান্দা তুমি যখন আমার আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দেবা, আমার আল্লাহ বলে কুদরতি কায়দায় বান্দার কাছে বসিয়া যায়। যখন বান্দার কাছে মাওলাই বসিয়া যায়, এইবার বান্দা ধারণা করে আনা ইন্দা জন্নে আব্দি বি। হাদিসে কুদসি আমার আল্লাহ বলে আমি বান্দার ভালো ধারণা অনুযায়ী, বান্দা তুই যদি ধারণা করো আমি আল্লাহ দূরে, তার জন্য আমি আল্লাহ দূরে। যদি ধারণা করো আমি আল্লাহ আসমানে, তার জন্য আমি আল্লাহ আসমানে। যদি কেউ ধারণা করে আমি আল্লাহ আরশে আযিমে, তার জন্য আমার আল্লাহ আরশে আযিমে। যদি কেউ ধারণা করে মাওলায় আমার কাছে, আমার আল্লাহ কোরআনে বলে ফাইলামা তুআল্লু ফাসাম্মা ওয়াজুল্লাহ। তোর চেহারা যেদিকে ঘুরাবি ওদিকে আমার মাওলায় আছে না নাই? এ পাগলারা, আমার আল্লাহ কয়জন? জোরে কোন কয়জন? আল্লাহ আছে না নাই? তাই অন্তর ভরার একটা ডাক দেন আল্লাহ। ইতে মোরায়া ওয়াজে কোশামিয়া, ইতে মোরায়া ওয়াজে। আবার কইেন না কেমন পাগলা হুজুর, ভূমিকা নাই, রিসিপশন নাই, সভাপতি প্রধান অতিথির ব্যাপারে কোনো আলোচনা না করে হুজুরে বয়ান করে। কারণটা কি? কত মানুষ রাস্তায় দোকানে করে দাওয়াত আপনারা দিয়েছেন সত্য, আসলে তেমন এলেমও নাই, আল্লাহ তাআলা তেমন সুললিত কণ্ঠ দেয় নাই, যেই কণ্ঠ ছাড়লে মানুষগুলা বাড়ি থেকে দৌড় দিবে, দোকান ছাইরা দৌড়াইয়া জান্নাতের বাগানে বসবে। তবে আমার বিশ্বাস আছে অনেক আল্লাহর ওলিরা, অনেক আল্লাহর আশেকরা, অনেক আল্লাহর পাগল বান্দারা এই মজলিসে হাজির হইয়া গেছে। ওদের আল্লাহ আওয়াজ যাদের কানে যাইবে কেউ বাড়ি থাকতে পারবে না। এই জন্য আপনাদেরকে আমি আল্লাহ ওয়ালা মনে করিয়া কয়েকবার আল্লাহ কইয়া ডাক দেওয়াইলাম। আমি দেওয়াবো কেন? আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি মারেফে মাসনুবির মধ্যে লেখেন, যদি কোনো আল্লাহর আশেক বান্দা আমার আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দেয়, সাথে সাথে বান্দার ডাকে মাওলায় রাজি আর খুশি হইয়া যায়। আপনাদের বিশ্বাস হয়? দেন আর একটা ডাক। সবাই দিতে পারে নাই রে বাবা, এখন এককালে সময় নাই। মিছিলের মতন, নির্বাচনী স্লোগানের মতন শক্তিটা ছাড়ে নাই। হ্যাঁ, প্রত্যেকে জীবন ভাড়া ডাক দিয়েছে, অনেকের মুখই খোলে নাই রে বাবা। এই আজ থেকে কয়েকদিন আগে খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকীর মাহফিলে এক বক্তা, ভালো আলেম, ভালো ওয়াইজ,
ওয়াজ করতেছে করতেছে হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে। বন্ধ করছে কেডা? হ্যাঁ, বয়ানের মধ্যে দেখাইছে কথা বলতেছে বলতেছে হঠাৎ করে আর কোনো কথাই আসে না। দুই তিনবার আউ আউ করে কি জানে বললাম, মাইক্রোফোনটা ঠেললে উঠতে গেছে। জবান নিয়ে এখানে বসছি, আমার মাওলায় দেশে, আমার মাওলায় জবানওয়ালা মানুষের বোবা বানাইতে পারে কিনা? তোমারে আমারে কেডা বানাইছে? তোরে কোন? খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ তোরে বানাইছে কেডা? আমার আল্লাহ বলে, আমি আল্লাহ তোরে সৃষ্টি করছি, আমি আল্লাহ তোরে বানাইছি। ও মানুষ, তোর গ্রামে কি নাই? তোর এলাকায় কি নাই? তোর চাইতে সুন্দর চেহারা, বংশের দিক দিয়ে ভালো, সম্পদের দিক দিয়েও ভালো, চেহারাও ভালো, কথা বলতে পারে না, আছে না? না, আমার বাড়ির কাছাকাছি যেই বাজারে আমি জুমা পড়াই, জুমার দায়িত্ব পালন করি, ওই মসজিদের মুসল্লি, এবং মসজিদ থেকে মনে হয় আধা মিনিটের পর এক আল্লাহর বান্দার একটা ছেলে একটা মেয়ে, আরো ছেলে মেয়ে আছে, মেয়ে নাই বোধহয়, ছেলে আছে, কিন্তু একই বাবার একই মায়ের সন্তান। মেয়েটা তো পর্দা বোঝে না, কিন্তু এত সুশ্রী, বাজারে বাজারেও ঘুরতো, এখন বিবাহ হইছে। ছেলেটার চেহারা তেমন ভালো না, বাজারে চা বেচে, দোকানে যায় চা বানাইয়ে যায়, খুব সুন্দর চা বানাইতে পারে, ওই দোকানে যাইয়া কোনো বেতনও নেয় না। বাবার আর্থিক অবস্থা ভালো আছে, ওই চায়ের দোকানে যাইয়া, হোটেলে যাইয়া চা বানাইয়া দেয়। কিন্তু ওই মেয়েটা এত সুন্দরী, ভালো একটা তরুতা বা তাজা যুবকে বিবাহ করছে, একটা কন্যা সন্তানও হইছে। মাঝে মধ্যে চিন্তা করতাম, এত সুন্দর চেহারা মাওলায় দেশে, জীবনে মায়ের একটা মা কইয়াও বলান দিতে পারে নাই, আপারে আপা কইয়া ডাক দিতে পারে না। এলাকার মানুষেরা কত লাইন দিয়ে আমার কাছে মুসাফা করে, দোয়া চাই, হুজুর একটু দোয়া চাই। ছেলেটাই মাঝে মধ্যে আসে, মুসাফাও করে, কিছু বলতে পারে না। তখন আমি আর স্থির থাকতে পারি না। তোমারে আমারেও মাওলায় ওই রকমের বোবা বানাইতে পারে কিনা? সেই মাওলায় তোমারে আমারে বানাইলো, যেই মাওলায় জবান দিল, ওই আল্লাহরে কি আল্লাহ কইয়া ডাক দিতে বাবা কোনো লজ্জা আছে নাকি? কোনো ভয় আছে নাকি? তাই যখন মাওলায় গুনাহ মাফ করবে, জবানও মাওলায় দেশে, এই জবান কার লাগিয়া রাখবা? ওই মাওলারে খুশি করার জন্য। যুবকেরা, একটা তোরে আল্লাহ কইয়া ডাক দাও। এই দেখেন একটু ছাড়ছে। আপনাদের দ্বারা আল্লাহ বলানের কয়টা ফায়দা বাবা বলবো। আল্লাহ মারুমি কয়, এক নাম্বারে তোমার ডাকে মাওলায় রাজি খুশি হইয়া যায়, দ্বিতীয় নাম্বারে ডাকে মাওলায় তোমার খুশি হইয়া গুনাহ মাফ কইরা দেয়, তিন নাম্বার ডাক যদি মাওলার দর মাওলাকে দিতে পারো, আল্লাহ খুশি হইয়া গুনাহ মাফ কইরা দিয়া ওই আমল নামায় নেক দিয়া বদলাইয়া দেয়। এরপর তার আমল নামায় গুনাহ থাকে না, ওই বান্দা তো মাওলার বন্ধু, মাওলার আশেক, মাওলার প্রেমিক। ওই অবস্থায় শস্য তেলালা যদি আল্লাহ কইয়া ডাক দেয়, মাওলার আরশে আযীমের সামনে নূরের একটা খাম্বা আছে, ওই খাম্বাটা কাঁপা শুরু হইয়া যায়। এই জন্য যুবক, তোমাকে হাতে পায়ে ধরি অনুনয় বিনয় করি, মাওলায় যখন নিয়ে আসে গুনাহ মাফ করাইয়াও, মাওলার আরশে আযীমের নূরের খাম্বা না কাঁপাইয়াও, মা বাবার কবরের আগুন না নিভাইয়া, ও আব্বা বাড়ি যাইও না। নবী আমার বলে, এলাকায় যখন মাহফিলের তারিখ হইয়া গেছে, এলাকার মর্দেগানেরা খুশি হইয়া গেছে, ওই মা বাবা যাদের কবরে, তারা কান্দে কান্দে অনুনয় বিনয় করে আর বলে, বাজান ওই হজের মাহফিল মেলছে, দৌড়া, বৃষ্টির পানিতে আমার লাশটা ভাসছে, জোয়ারের পানিতে আমার লাশটা ভাসে, আমার কবরের আযাব কমে না।
তুই আমার সন্তান যদি একটা ফোঁটা চোখের পানি ফালাইয়া আমার আরশের মালিকের কাছে একটু নালিশ যেতে পারো, আমার মাওলায় আমার কবরের আযাব বন্ধ করে দিবে। আমার মাওলায় জানো এলাকার মধ্যে গানের নাজাত দিয়া দেয়। জোরে কয় না আমিন, আরো জোরে বলেন আমিন। ঐতিহ্যবাহী রোডপাড়া আশরাফিয়া বাইতুল জান্নাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের বদস্তারবন্দি উপলক্ষে ৮তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকিরের মহতারাম সম্মানিত সভাপতি অ্যাডভোকেট তানভীর আহমেদ সিদ্দিকী, চেয়ারম্যান ২ নং গৌরীচন্না ইউনিয়ন পরিষদ ও সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি মাসুদ হাসান ফিরোজ পীর সাহেব গুটিয়া ও সহকারী অধ্যাপক চরমনাই কামিল মাদ্রাসা দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন হযরত মাওলানা হাফেজ মাইনুল ইসলাম পেশ, ইমাম সদরঘাট জামে মসজিদ বরগুনা সদর বরগুনা। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আব্বাস হোসেন মন্টু মোল্লা, সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ বরগুনা সদর বরগুনা। উপস্থিত ওলামায়ে কেরাম, অত্র মাদ্রাসার আসাদাতে কেরাম, মুরব্বিয়ানে আইজাম, যুবক ভাইরা, পর্দার অন্তরালের মাইকের আওয়াজ পূর্বনরতা সম্মানিত মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে কনকনে শীতকে উপেক্ষা করে ইল্লা মাশাআল্লাহ গত রাত্র থেকে শীতের পরিমাপ অনেকটা কমে গিয়েছেন। সুন্দর একটা পরিবেশে, সুন্দর আয়োজনে, বিশ্ব নবীর ঘোষিত আখেরাতের বাজারে বেহেশতের বাগানে আসার বসার, কিছু কথা বলার শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করলেন। দয়াময় রব্বে কারিমের দরবারে আমরা শুকরাতান বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। যাদেরকে আল্লাহ আসার জন্য কবুল করেছেন, আপনারা আমরা যারা এসেছি, আমরা কি আল্লাহর আদালতে ঠকছি? না। কারো লস আছে কোনো? না। যারা ব্যবসা বন্ধ করে আসে তাদের তো লস। কাজকর্ম এখন দোকানে চা খাইতে কত গল্প গুজব করতে, তত নষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলা কবুল করেছেন, অনুগ্রহ করেছেন, দয়া মায়া করেছেন, গুনাহ মাফের মজলিসে আল্লাহ তাআলা হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? খুশি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনি আমি কত লাভবান হয়েছি শুনেন। আপনার আমার আমলনামার মধ্যে গুনাহ আছে? কম না বেশি? মদিনার নবী বলেন, আপনাকে আমাকে বলে নাই, সাহাবায়ে কেরামদেরকেও বলছেন, আম্বিয়ায়ে কেরাম বাদে সবাইকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলেছেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। সবাই বলি সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একবার পড়েন সাল্লাল্লাহু। পড়ছেন সবাই? যদি কেউ না পড়ে থাকেন গুনাহগার হবেন। কিন্তু এই মজলিসের মধ্যে একবার নবীর শানে নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব, জীবনে একবার দুরূদ পড়া ফরজ। এই মজলিসের মধ্যে একবার পড়া কি? সবাই বলেন। যদি না পড়ে থাকেন গুনাহগার হবেন। দুরূদের ফজিলত আসেনি? আছে। এক আল্লাহর ওলি ইন্তেকালের ৭৭ বছর পর, ৭৭ বছর পর, ৭৭
77 কবর ভাঙে গেছে। মতান্তরে কিতাবে বর্ণিত আছে যে এক বুজুর্গ আল্লাহর ওলিকে স্বপ্ন দেখাইছে যে আমি যে জায়গায় শোয়া এই জায়গাটা আমার ভালো লাগে না, আমাকে এখান থেকে উঠে অন্যত্র দাপন করো। বারবার স্বপ্নে দেখার পরে ওলামায়ে কেরামদের পরামর্শ নিছে। তো ওলামায়ে কেরাম দেখে যে ওনার আমল ভালো, তাহাজ্জুদ গুজরি যিনি স্বপ্নে দেখতেছেন, তো ওনার স্বপ্ন সত্য মনে করিয়া কবরটা খুইলে দেখে 77 বছর আগে যেরকমের গোলাপের ছিটা দিয়েছে, ওই গোলাপ জল ছিটাটা পর্যন্ত আল্লাহ অক্ষত রেখেছেন। চেহারার দ্বারের মসজিদে খুইলে দেখতেছে, মনে হয় যেন আল্লাহর ওলি হাসি রয়েছে। তো কিতাবে আসছে যে গালের এক পাশে চাপ দিয়েছে আঙ্গুল দিয়ে, জীবিত মানুষের মতন রক্ত এপাশ ওপাশ সরিয়ে যেতেছে। তো এই বুজুর্গ একদিন জীবদ্দশায় এক মরুভূমিতে গেছে। তো মরুভূমিতে গিয়া উনি জামাতের সাথে নামাজ আদায় করতেন। জামাতের সাথে নামাজ আদায় করা আল্লাহর ওলিদের একটা আলামত। তো হঠাৎ করে উজু ছুটে গেছে, লোকও পাইতেছে না। আসরের নামাজের সময় সমাগত, তো উনি পানি না পাইয়া একটু বিলম্ব হয়েছে। এখন নামাজের জন্য খুব ছুটাছুটি করতেছে, পানি পাইতেছে না, মরুভূমির দেশ। এক লোক বলতেছে, হুজুর পানির জন্য তো মনে হয় খুব ছটফট করতেছেন, ওই একটা ছোট্ট কুড়ের ঘর দেখা যায়, ওইখানে একটা ইন্দিরে আছে, ওইখানে গেলে পানির ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দূর গিয়ে দেখে ছোট 5-7 বছরের একটা মেয়ে খেলা করতেছে সামনে। তো গিয়ে দেয় কূপে পানি আছে, ইন্দিরা বলে না, ইন্দিরা বা কূপ, পানি আছে কিন্তু পানি উঠানোর কোনো পাত্র নাই। তো ওই মেয়েটাই জিজ্ঞেস করে, হুজুর বাড়ি কই? ছুটোছুটি করেন। মা আমার বাড়িতে তুমি কি করবা? আমি একটু উজু করা লাগে, আমার একটু পানির ব্যবস্থা করতে পারো, একটা বালতি দিতে পারো? না আপনার নাম কি, বাড়ি কই? আমার নাম সুলাইমান জালালি। ওই মেয়েটাই ও শুনছে শশিনী হুজুরের নাম আপনারা সবাই কি জানে না জানে না? সরমান হুজুরের নাম কি এটা সবাই জানে? বড় বড় বুজুর্গদের নাম সবাই জানে। তো ওই মেয়েটা এই সুলাইমান জালালির নাম শুনছে, এই যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি। তো মেয়েটাই কয়, সুলাইমান জালালি তো সে আল্লাহর ওলি, আমরা জানি। আপনি ওই যে পানি উঠে উজু করবেন তাই পারেন না, আপনার কেমন আল্লাহর ওলি? তো হুজুরে তাকাই দিছে, মেয়েটা তাকাই দিছে। মাগো আল্লাহর ওলি হইলে কি ওখান যে পানি উঠে উজু করতে পারে? তুমি কি বলো আমি বুঝি না, আমার একটু ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও। তো ওই মেয়েটা কূপের নিচের দিকে তাকে কি জানি পড়ছে, পড়া মাত্র শো 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 করে পানি ওঠা আল্লাহর ওলি ইন্দিরের পানি ভালো পানও করছে, উজু করছে, আবার পানি থাইমে গেছে, গন্তব্যে চলে গেছে। তো নামাজ হইয়া দ্রুত মেয়েটাকে ডাক দিছে, মাগো এদিকে আসো। মা তুমি কি দোয়া পড়লে রে ফুতেলা, যে পানি কোনো বালতি লাগলে না, রসি লাগলে না, পানি শো শো কইরা উথালি উঠলো, যেভাবে পানিকে ডাক দিছে আমার তো ভয় লাগছে যে আল্লাহ দুনিয়া প্রলয় করিয়ে দেয়। তা বলা যাইবে না, সুবহানাল্লাহ, তা বলা যাবে না। সুলাইমান জালালি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, মা গো আল্লাহর কসম দিলাম, মদিনার নবীর দোহাই দিলাম, তোমার ছোট্ট মুখে কি পড়ছো আমার একটু শুনতে মনে চায়। ছোট্ট মেয়েটাই বলে, এমন একটা নামের দোহাই দিলেন, কসম করলেন যদি আল্লাহর কাছে ওই নামের দোহাই দিয়া কিছু জিজ্ঞেস করে স্বয়ং আল্লাহ পর্যন্ত বলে দেয়। ও সুলাইমান জালালি, ও গো আল্লাহর ওলি, আপনি যেই নামের দোহাই দিয়েছেন আমি মদিনার নবীর শানে দুরূদ ও সালাম পাঠ করছি। মাগো তোমার দুরূদের এত বরকত কেন, ফজিলত কেন, এত আগুন কেন, এত ঘেরান কেন? দুরূদের মধ্যে, নামাজের মধ্যে, তেলাওয়াতের মধ্যে, মাদ্রাসা মিলানে, মাহফিল মিলানের মধ্যে ঘেরান আছে না নাই? কথা কয় না? খোদার কসম
এই এলাকায় হাজারো মানুষ আছে, আপনারা যাদেরকে আল্লাহ কবুল করেছেন, এই মাহফিলের গেরান কুদরতি কায়দায় মাওলায় নাকে টগায় লাগায়া দিছে। এই আশরাফিয়া মাদ্রাসা মিলাইছে আল্লাহর বান্দার, আল্লাহর হুকুম ছাড়া হয় না রে বাবা। এই মাদ্রাসার একটা ঘেরান আছে, মাদ্রাসার সুবাস আছে, মাওলা মাদ্রাসার প্রেম আছে। আমার মাওলার প্রেম আছে না নাই? কথা কন। আমার মাওলার ভালোবাসা আছে না নাই? এই ভালোবাসা যারা বুঝে না, মাওলার প্রেম বুঝে না, মাওলার ঘেরান বুঝে না, মাওলার মহব্বতের ঘেরান বুঝে না, কোরআনের ঘেরান বুঝে না রে, তারাই তো অপরাধ করে, গুনাহ করে। ও মা, তোমার কথার মধ্যে এত প্রেম, এত ভালোবাসা, এত সুবাস কেন? মেয়েটাই ডাক দিয়া বলে, আমার আব্বা শিশু জীবন থেকে আমরা গর্ভে থাকা অবস্থায় আমার বাবা আমাদেরকে হালাল রুজি খাওয়া, হালাল রুজি খাইয়া যদি আমার আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দেয়, হালাল রুজি খাইয়া যদি কোরআন তেলাওয়াতের ডাক দেয়, হালাল রুজি খাইয়া মাওলার কুদরতি কদমে যদি সেজদায় লুটাইয়া যায়, ওই সেজদার মধ্যে কেমন বাদশাহী মাওলায় দেয়। আল্লাহু আকবার 85 সাল ইমানি মুহাতে সোবা কাকানি পেকদেম বা খোদা বুদান বেআসাতে সুলাইমানি। ওই হালাল রুজি খাইয়া যদি মাওলার কুদরতি কদমে যদি কেউ সেজদায় লুটাইয়া পড়ে, ওরে বাবা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়ায় তখতে সরিয়াও যেই শান্তি উপভোগ করছে, তার চাইতেও বেশি শান্তি মাওলায় দিতে পারে না, পারে না। হালাল রুজি খাইয়া দুরূদ পড়ছে, ইন্দিরার পানি মাওলায় উঠাইয়াতেছে। ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই নবী এখনো আছে না নাই? ওই নবীর দুরূদ এখনো আছে বাবা, শিশুর জবান নাই। এই জন্য বলি বাবা, দুরূদের বড় ফজিলত। সব সময় মহাব্বতের সাথে দুরূদ পড়বেন। যদি না পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বেশি বেশি করে পড়েন, যদি নসিবে থাকে। হালাল রুজি যেদিন জবানে পড়বে, হালাল রুজি যেদিন বাবা তোমার পেটের মধ্যে ঢুকবে, হইতে পারে ওই দিন ঘুমের ঘরে নবীর মুলাকাত মাওলাই নসিব করাইয়া দিবে। বাবা, মাওলার প্রেম যাদের নাকি লাগে না, তারা তো পরোয়াই করে না, মন চাই জিন্দেগি চালায়, গুনাহ করে। ওই মদিনার নবী বলেন, কুল্লুকুম খাত্তাউন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। তোমরা সবাই পাপী, সবাই গুনাহগার, তবে উত্তম গুনাহগার ওই ব্যক্তি যার তওবা নসিব হয়। আমার আল্লাহ বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে কান সুবহানাল্লাহ। তো রোডপাড়া এলাকার মুসলমানেরা, আগে আমি জানতে চাইছি আমাগো আমল নামার মধ্যে গুনাহ আছে না নাই? ওই গুনার দুই একটা কথা যদি আপনাদের গায়ে পড়ে বাবা, আমি অনেকের এই চিনি না, কোনদিন এই জায়গায় আসি না, হয়তো বছর 2 আগে আমার মনে পড়ে এই পাশে একটা মসজিদে মনে হয় আসছিলাম। আপনাদেরকে অনেককেই চিনি না, আপনাদের সাথে লেনদেন নাই, আপনাদের সাথে কোনো পাওনা দাওনা নাই। মাওলার কালামে মাজিদ থেকে 2 জায়গার থেকে না 3 জায়গার থেকে 3 টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। অতি সংক্ষেপ করে কিছু কথা বলতে চাই। যদি আপনাদের গায়ে পড়ে আপনারা রাগ করবেন নাকি? না। কি রাগ করবেন? না। বলে হুজুর গায়ে ফালাইবেন কেন? এতক্ষণ যেরকমের মিডা মিডা কথা কইছেন, মিডা মিডা কথা কইবেন। চুক্কা চুক্কা কথা না কইলে গুনাহ থেকে ফেরা যায় না। গুনাহ আমাদের আমল নামায় আছে, ওই গুনার কথা বললে দিলের মধ্যে আঘাত লাগতে পারবে।
আঘাত লাগতে পারে, যদি রাগ কইরা উইটা চইলা যান, আমি কার সাথে বয়ান করবো রে বাবা? আমি দরিয়াও রাখতে পারবো না, বলাইয়া ডাকিয়াও রাখতে পারবো না। আল্লাহর মহাব্বতে আসেন, আল্লাহর মহাব্বতে শোনেন। গুনার থেকে ফিরতে পারলে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। যদি গুনার থেকে ফিরতে নাও পারি, এই কোরআনের মজলিসে আসিয়া বসার কারণে আমার মাওলায় আপনাকে আমাকে কম বেশি মাহরুম করবে না। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি হজে গেলেন, লক্ষ লক্ষ মানুষ বাইতুল্লাহ তওয়াফ করে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়া পাইয়া আল্লাহর শ্রেষ্ঠ ওলি হইছেন। আল্লাহর কাছে কান্দে, আল্লাহ এত মানুষ, লক্ষ লক্ষ মানুষের হজ করলাম, কারো হজ কবুল হইছে না, ফেরত কাছে জানতে মনে চায়। আল্লাহর ওলির কাছে এলকা হয়ে গেল, এলহাম আসলো, ও বাইজিদ, এবছর যত লক্ষ মানুষে হজ ব্রত পালন করছে, মাত্র একজনের হজ কবুল হইছে, আর কারো হজ কবুল করি না। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি সেজদা কইরা গেছে, ও বাইতুল্লাহ, বড় আশা করিয়া আসছিলাম, এত লক্ষ লক্ষ মানুষের হজ। আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। চতুর্দিকে করে বাইতুল্লাহ দেখে আর দোয়া পড়ে, চতুর্দিকে করে আর আল্লাহর দরবারে দোয়া করে, কান্না করে। মনে হয় যেন সবাই হজ, সবারই তওয়াব কবুল করে নিয়েছে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি কান্দে আর কয়, আল্লাহ, এত লক্ষ লক্ষ মানুষে তওয়াব করলাম, একজনের হজ কবুল হইছে আর কারো হজ কবুল হইল না। এমন ভাগ্যবান ব্যক্তিটা কেডা যার হজটা কবুল হইয়া গেল? কানতে কানতে এলকা হইয়া গেল বাইজিদ। এই মজলিসের মধ্যে তোমার বাইতুল্লাহ তওয়াব, তোমার লাব্বাইক আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আল্লাহ, আর কি কেউ তোমার বন্ধু নাই? সব মানুষগুলো মাহরুম কইরা দিল। আমার আল্লাহ বলে, বাইজিদ, তোমার হজ কেন্দ্র কইরা একজন বাদ দিয়ে আমি আল্লাহর বাকি সবাই রে কবুল করে নিয়েছি। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি কান্দে আর কয়, আল্লাহ, এমন হতভাগাটা আবার কেডা? শুনলাম একজন আরে কবুল করছেন আর সবাই হালাক হইয়া গেছে। আবার কন একজন আর উসিলায়, এক তোমার উসিলায় আমি সবাই রে কবুল করছি, একজন বাদে। ওই ব্যক্তিটা কেডা? আল্লাহু আকবার। আমার মাওলায় জানাইয়া যায়, বাইজিদ, গিয়া দেখো, সাফায় দৌড়ায় আর মারোয়ায় দৌড়ায়। ওই নাফরমান বলতে পারিয়া নিজের হাত নিজে কাটিয়া পালাইছে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি সাফায় গেছে, পায় নাই, দৌড়াইয়া মারোয়ায় গিয়া, যাকে মারোয়ায় গিয়াছে যাই বলিয়া কান্দে। ওই কপালে পাথরের উপরে কপাল ঢাকায় আর কান্দে। একটা হাত তার সাথে নাই। বলে, ওই নাফরমানটা কেডা? ওই নাফরমানটাই কোনো এক সময় আল্লাহু আকবার স্বীকৃতি দিয়েছে। গলেবান বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহি আলাইহি আমার মাওলায় জানায়া দিছে, ওই নাফরমান ব্যক্তি ওর মা বাবারে আঘাত দিয়া, ওর মা বাবার নাফরমানি করিয়া, ওর মা বাবার শরীরে আঘাত দিয়া বাইতুল্লাহ আসে, যার জন্য আমি নাফরমানদারে কবুল করিলা। ও টের ভাইয়া, ওরে আমি আল্লাহ এমন শাস্তির ব্যবস্থা করছি দিশা পাইয়া। ওই যেই হাত দিয়া মায়েরে আঘাত করছে, নিজের হাত নিজে কাটিয়া পালাইছে। এই পর্যন্ত কেতাবে পাওয়া যায়, আল্লাহ ওনাকে কবুল করছে কিনা জানা যায় নাই। এ বাবারা, এ যুবকেরা, নবী আমার বলে, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরিনা ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজরাতাম মাবরুরা। ক্বালু ওয়া ইন নাযরা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। ক্বালা না'আম, আল্লাহু আকবার ওয়া তিয়াব, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম।
যদি কোনো সন্তান মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে তাকায়, আমার আল্লাহ ওই সন্তানটার দিকে দয়ার নজরে তাকায়। সন্তান তাকাইবে মায়ার নজরে, মহব্বতের নজরে, মাওলায় তাকাইবে রহমতের নজরে। ওই মাওলায় রহমতের নজরে যেই ছেলেটার দিকে তাকাইবে, আমার মাওলায় খুশি হইয়া ওর আমল নামায় একটা হজরে রেখে জমা কইরা দিবে। সাহাবী দাঁড়াইয়া প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি কোনো সন্তান দৈনিক 100 বার তাকায় তাইলে কি হবে? রহমাতুল লিল আলামিন বলে 100টা হজের নেকি জমা হয়ে যাবে। ও গরিব বাবারা, আজ কতটুকু গরিব হইছো রে বাবা। নবী আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার গরিবী হালাতে রাখো, গরিব অবস্থায় কবরে নিও, গরিবের কাছা থেকে কিয়ামতের ময়দানে আমারে জান্নাত দিয়ে দিও। সুবহানাল্লাহ। গান সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বারবার দোয়া করেন গরিবের সাথে হাসর হওয়ার জন্য, নিজে গরিব থাকার জন্য। নবী আমার কেমন গরিব রে বাবা, আল্লাহ যেমন গরিব বানাইছে তেমন বাদশাহীও দান করছে। অনাহার থাইকা তোমাকে আমাকে সান্ত্বনার বাণী দিয়া গেছে রে বাবা। একদিন ক্ষুধার তাড়নায় অস্থির হইয়া 3টা পাথর পেড়ে বাইন্দাও মনে চিন্তা করলো, আমার মা ফাতেমার একটু দেখে আসি, যদি কিছু তাকে খাইতেও পারবো। আল্লাহ দরজায় গিয়া সালাম দিতেছে, দুয়ারে গিয়া ডাক দিতেছে, মা গো আমি তোমার বাবা আইছি। ফাতেমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আব্বা ঘরের মধ্যে আইয়েন না। কয় কেন ঘরের মধ্যে আসবো না? কয় আমার পরনে এমন কোন বস্ত্র নাই যে বস্ত্র পরিধান করে আপনার দরবারে আসবো, আপনার সামনে আসবো। নবী আমার একটা রুমাল পাক্কা দিয়ে মা ফাতিমার হাতে দিয়ে বলে, তুমি সতরটা আবৃত করো, বড় আশা নিয়ে আইছি, তোমার এক নজর দেখতে চাই। নবী আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি, ও ঘরের মহিলারা, মাগো জান্নাতিনী, আল্লাহ মহিলাদের জান্নাতের সরদারিনী। নবী আমার চেহারা দিয়ে তাকাইয়া বলে, মাগো তুমি কি অসুস্থ নাকি? মা ফাতেমা তো জোরা বলে, না না আব্বা, আমি অসুস্থ না, আমি অসুস্থ ছিলামও না। ডাল 2টা নিচের দিকে চাকটিয়া গেছে, মনে হয় জানো দীর্ঘদিন অসুস্থ। কয় আব্বা আপনার জামাই কাজেও যাইতে পারে না, কাজ পায় না, করে কোনো খাবার নাই। রহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করে, মাগো হাসান কই, হোসেন কই? কয় আমারে বারবার জ্বালাতন করে, আমি ওগো দাবার দিছি। যদি কোন সন্তান মার কাছে ক্ষুধার তাড়না নিয়ে ডাক দেয়, মাগো খাবার দাও, এ বাবারা, ওই গরিব যারা তাদের কাছে জিজ্ঞাসা কইরা দেখো, যদি সন্তান মার কাছে খাবারের লাগিয়া চোখের পানি ভালায়, ওই মার মনে চায় আত্মহত্যা করতে। মনের কষ্টে দাবার দেশে হাসান হোসেন দূরে যাইয়া কান্নাকাটি করে, খেলাধুলা করে। রহমাতুল লিল আলামিনের ঘটনাটা শুনিয়া, আরে হাসান হোসেন না খাওয়া, ফাতেমা না খাইয়া গালটা ভিতরে ডাক দিয়ে গেছে, নবীর পেটেও তো ক্ষুধা। আল্লাহ নবী আমার রওনা দেশে এক ইহুদির খুরমা গাছের বাগানের পাশ দিয়া। আল্লাহু আকবার, দেখে এক ইহুদি বদলা বিষ যায়, রহমাতুল লিল আলামিন বদলায় রাজি হইয়া গেল। সুবহানাল্লাহ। গান এক বালতি পানি উঠাই একটা খুরমা গাছের গোড়ায় দেবে, 3 মাতান্তরে 4 খুরমা দেবের বিনিময় 3 বালতি 4 বালতি পানি উঠানের মাথায় ইহুদির বালতির রশি ছিল নরম, বালতির রশি ছিড়িয়া কূপের তলদেশে চলিয়া গেছে। ইহুদি ডাক দিয়া বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কেন বালতির পানি উঠাও না? রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ভাই
তোমার রশি মনে হয় বালতির রশি মনে হয় নরম, আমি যখন পানি উঠান শুরু করছি রশি ছিঁড়ে গেছে। বলতে না বলতে ইহুদি, নিষ্ঠুর ইহুদি রহমাতুল লিল আলামিনের গাল বাঁচাই একটা চর মাইরা দিছে। নবী আমার আসমানের দিকে তাকাইয়া কান্দে আর কয়, আল্লাহ, এর আগে আমার আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ জানাইছে যদি আপনি দোয়া করেন আল্লাহ উহুদ পাহাড়টা স্বর্ণ বানাইয়া দাও, আমার আল্লাহ স্বর্ণ বানা দিবে। উহুদ পাহাড়টা কেমন হাজী সাহেবদের কাছে জিজ্ঞেস করবেন। সারা দুনিয়ার মানুষে যদি উহুদ পাহাড়ের পাথর আনে, মনে হয় উহুদ পাহাড় শেষ হবে না রে বাবা। এই উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া দেওয়ারও আগ্রহ করছে আমার আল্লাহ। নবী আমার চাই নাই, আসমানের দিকে তাকায় কান্দে আর কয়, আল্লাহ, ইহুদির সুপারও আমি খাইলাম, আমার আশা হোসাইন না খাওয়া, ফাতেমা না খাওয়া। জিবরাইল আমিন আসে বলে, হুজুর, আপনি নিচের দিকে তাকান, একটু থুতু ফেলেন, দেখেন মাওলার কুদরত কত। দয়ার নবী আমার নিচের দিকে থুতু থুতু ফেলাইছে, পানি শো শো কইরা উপরে তুতলিয়ে ওঠা শুরু হইছে। নবীজির হাতের ডগায় বালতি আসছে, বালতিটা দিয়ে আর ইহুদির কাছে বলে, ভাই ইহুদি নাও, আমি আর তোমাকে বদলা দিব না, তুমি তোমার কাছে আমি 12টা খুরমা পাই, যদি মন চায় খুরমা 12টা দাও। এই 12 খুরমা নিয়া নবী আমার রওনা দেশে। আল্লাহ, ওরে বাবা, হযরত আলীর বাড়ি কাছাকাছি গিয়া ঘরের মধ্যে যখন ঢুকতেছে, যাইয়া ডাক দেশে, দেখে হাসান হোসাইনও বাড়ি আসতেছে। হাসান হোসাইনের ডাকিয়া কয়, নানু ভাই, তোমাদের জন্য খাবার নিয়ে আসছি, যা নাও। দুই ভাই হাতে খুরমা গুলা তুইলা দিল। হঠাৎ কইরা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর গালের দিকে নজর দিয়া দেখে, গাল দুই গালটা লাল, হাতের আঙ্গুলের ছাপ দেখা যায়। আল্লাহ, ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আব্বা, আপনার গালের মধ্যে দাগ দেখা যায় কিসের? মনে হয় জানো সোপার দেশে। রহমাতুল লিল আলামিন ঢাকিয়া এই কথা যদি শুনতে পায়, ফাতেমা জোহরা আসমানে আঘাত লাগবে। কয়, না মা, কিছু না। কয়, আব্বা, আমি দেখি হাতের ছাপ। ওই বাপ দাদা কথা বা কথম চলতেছে, ইতিমধ্যে তাকে কান্নার আওয়াজ। ও ইহুদি, এই দৃশ্যটা দেখা, যেই হাত দিয়া নবীর গায়ে আঘাত করছে, অপর হাত দিয়া নিজের হাতটারে দ্বিখণ্ডিত করিয়া হাতটা ঝুলাইতে ঝুলাইতে রহমাতুল লিল আলামিনের কাছে গেছে, গিয়া ডাক দেছে, ও মুহাম্মদ, আমি আপনারে চিনতে পারি নাই, আপনার শরীরে আঘাত কইরা আমার বিচারটা আমি নিজে করছি, এখন আমি কালিমা পড়তে আসছি। রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, যাও, তোমার হাতটা, কাটা হাতটা দাও। কাটা হাতটা নিয়ে কাটা জায়গায় লাগাইয়া মুখের লালা নিয়ে একটা পেন্ডিস কইরা কয়, দে একটা ধাক্কা দে। আল্লাহু আকবার, ধাক্কা দিয়া দেখে পরিপূর্ণ সুস্থ হইয়া গেছে। আল্লাহ রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে হাতটা বাইর করে দিয়ে বলে, এখন যদি কালিমা পড়তে মনে চায়, হাতটা বড় বাড়াইয়া দাও, আমার সাথে কালিমা পইরা মুসলমান হইয়া যাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার কালিমা পড়ছে সাহাবায়ে কেরাম আর জীবনে গুনার কাছেও যায় নাই রে বাবা। আমরা কালিমাও করি, গুনাহও করি, বারবার কালিমা পড়ি, কিন্তু গুনাহ ছাড়তে পারি নাই। ওরে উজানির হুজুরে বলতো, এ বাবা,
ঘর কই দুয়ার কই তুমি হামদ কই, অর্থাৎ ঘর কই দরজা কই তুমি যাও কই। ও মুসলমান, তোমার আমার আসল বাড়ি মাওলার জান্নাতে কোথায়? জোরে কান, আরো জোরে কান, কোথায়? আসল বাড়ি সবার জান্নাতে, প্রত্যেকের বাড়ি ছিল জান্নাতে। আমরা আশা করি যাব কোথায়? জান্নাতে। কোথায় যাব? কারা কারা জান্নাতে যাইতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলো সবাই রে জান্নাতে পৌঁছার তৌফিক দিয়া দাও, আমিন কইয়া হাত নামান। তাহলে আমি জানতে চাই বাবা, আমরা কালিমাওয়ালা মুসলমান, কালিমা পড়া মুসলমান, ঘরে ঘরে মুসলমানের ঘরে ঘরে ইহুদি আলা, খ্রিস্টান আলা, নাসারা আলা নাম রাখা আছে না নাই? কথা কয় না? কিন্তু ঘরে কালিমার আওয়াজ, কোরআন তেলাওয়াতের আওয়াজ, কিন্তু ইহুদির নাম, খ্রিস্টানের নাম, নাসারার নাম, মুসলমানের জামাই, মুসলমানের সন্তান হিন্দুর গানে যায় না? যায় না? কথা কয় না? মেলায় যায় না? যায় না? রাসে যায় না? যায় না? নামাজ কাজা করে না? করে না? ও যুবকেরা, একত্র নামাজ কাজা করবার 2,88,00,000 বছর জাহান নামে জ্বলা লাগবে, পারবা? 1 সেকেন্ড জাহান নামের আগুন সহ্য করতে কেউ বা জান পারবো না। ওরে কালা কালিমাওয়ালা নামাজ, নামাজওয়ালা কালিমা কই? আর যে নামাজ পড়ো না এ যুবক, তোর পাও দুইটা আমার হাতের কাছে দে, আমি পাও ধরে একটা চুমা খাই। আর বাবা নামাজটা ছাড়িস না, মা বাবার নাফরমানি আর করিস না, মুরব্বীদের বদদোয়া নিও না। আল্লাহ উলামায়ে কেরাম পরামর্শ কইরে একটা মাদ্রাসা করছে, এলাকার মাদ্রাসা বড় নেমাত। ওই মাদ্রাসায় পড়ুয়া হাফেজে কোরআনের দ্বারা মা বাবা কষ্ট পায় না, হাফেজে কোরআন দ্বারা পাড়া প্রতিবেশী কষ্ট পায় না। দুই একজন বেয়ামুলি হইতেই পারে। আমার কাছে অনেকে প্রশ্ন করে, হুজুর অমুকে মাদ্রাসায় পড়লো, আলেম হইলো, আবার অমুকে 15 পারা তার বাবাই পড়াইছেও কিন্তু নামাজ পড়ে না, কারণটা কি? আমি কই, ওরে মাদ্রাসায় পড়াইছে বিদ্যায় ওর হাতে কেউ খুন হয় নাই, হয়তো বাবারে যদি ওর বাবায় মাদ্রাসায় নাও পড়াইতো, ও তো এখন নিজে নিজে পাগলামি করে, গুনার কাজ করে, হয়তো বাবার হাতে কেউ হত্যা হইয়া যাইতো। এলাকায় মাদ্রাসা বরণ বড় মাওলার দেওয়া বড় নেমাত। যদি বাবা অভাবে বড় মা বাবার জন্য দোয়া চায় অনেকে, হুজুর স্বপ্নে দেখি মায়েরে, স্বপ্নে দেখি বাবাকে, হুজুর এই বিপদে পড়ছি, দোয়ার ভান্ডার মাদ্রাসা। ওই মাদ্রাসায় ছোট ছোট তোয়ালা বাড়া, ওরা নিষ্কাপ, ওরা গভীর রাত্রে উঠে আর মা বাবা যখন ঘুমায় তখন ওই ছেলেটারে হাফেজ সাহেব উঠায়, মাথায় পোষায়, আরে উযু করাইয়া উযু বিল্লাহ বিসমিল্লাহ পড়াইয়া ইয়াসিন কইয়া টান দেওয়ায়। ওই এলাকার ছোট ছোট বাবা বাচ্চারা এলাকার মধ্যে গানের কবরে রাজা বন্ধ করে। দোয়া যদি চাও আবু কাছে যাইয়ে চাইও। আমি মাঝে মধ্যে বলি, রে বাবা আমার আয়াতের মধ্যে আমি ঢুকতেই পারলাম না, মজলিসটা সুন্দর করার জন্য অন্যদিকে চইলা গেলাম। ও বাবা, এই জগতের মধ্যে জাহেল, জালেম, আল্লাহু আকবার, কাফের, ফাসিক, রাজা বাদশাহ আছে, আল্লাহ ওয়ালা, জাকিরিন, শাকিরিন, আল্লাহর বন্ধুরা রাজা বাদশাহ ছিল না? ছিল না? অনেক ছিল রে বাবা। সাহাবায়ে কেরামের যুগ যদি বাদ দেন, এরপর বড় বড় আল্লাহর ওলিরা দেশ চালাইছে। এর মধ্যে একজন বাবা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, একজন যুগ শ্রেষ্ঠ বড় আলেম, যেমন আবেদ তেমন বড় আলেম। আল্লাহ বাদশাহী মাওলায় মাথায় দিয়েছে কবরের ভয়, জাহান্নামের ভয়। আমার মাওলার দরবারে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের, কোটি কোটি মানুষের হিসাব দেওয়া লাগবে, এই ভয় রাত্রে ঘুমায় না, ঘুরে 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 মানুষের খোঁজ খবরই নেয়। হঠাৎ করে একদিন দেখে রাস্তার কিনারে ছোট্ট একটা হাফেজে কোরআন ঝোলে, গভীর রাত 12টা 1টার দিকে, আর কি জানি করে,
দুনিয়া নীরব নিস্তব্ধ হইয়া গেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার পিঠ থেকে নাইমে আসতে চইলা ছেলেটার কাছে গেছে, গিয়া দেখে ঢোলে আর মাওলার কোরআন পড়তে আছে। কোরআন পড়া অবস্থায় তো বাবারে সালাম দেওয়া যায় না, সামনে দিয়া হাতে চোখের নজর যখন পড়বে, গভীর রাত তেলাওয়াত বন্ধ না কইরা পারবে না। হঠাৎ কইরা তেলাওয়াত বন্ধ করিয়া সুলতান মাহমুদ গজনবীর চেহারার দিকে যখন তাকাইছে, সালাম দিয়া দিছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ জিজ্ঞেস করে, বাবা তুমি এখানে কি করো? ছেলেটাই বলে, আপনি কি মুসলমান? বলে হ্যাঁ। তাইলে কি আপনি দেখেন না আমি আল্লাহর কোরআন পড়তে আছি? আল্লাহু আকবার। হ্যাঁ আমি দেখতে আছি তুমি আল্লাহর কোরআন পড়ো, তবে এলাকার সব মুরব্বীরা ঘুমাইছে, তোমার মাও বোধহয় ঘুমে, তোমার বাবাও ঘুমে, তুমি এখানে বসে একা একা কোরআন তেলাওয়াত করো কেন? তোমার মাদ্রাসার ছাত্র ভাইরা কোথায়? কয় সবাই ঘুমাইছে হুজুর, ক্লাস যখন বন্ধ বাড়িতে গিয়েছিলাম, রাতের অন্ধকারে দেখি মায় আমার ঘুম থেকে যাইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারে কান্দে আর কয়, আল্লাহ আমার ছেলেটার তেমন মেধাও না, হিফজুল কোরআন মাদ্রাসায় দিছি হাফেজে কোরআনের মা হওয়ার জন্য। আল্লাহ কামাই খাইতে সন্তানের চাই না, মারা যাওয়ার পর যেন জানাজার ইমামতিটা করতে পারে। আল্লাহ গো আমার ছেলেটারে কবুল করো। মার কান্দনে আমার ঘুম ভাঙিয়া গেছে হুজুর, মায়ের কান্দনে দেখি মনে হয় গাছপালাও কান্দে। আমি নিয়ত করছি আমার মার চোখের পানি বিফলে যাইতে দিব না। আমার ছাপা হুজুরে আমারে যে পড়া দিয়েছে, সবাই ছাপা মুখস্থ কইরা ঘুমাইছে, আমি মুখস্থ করতে পারি না। আর আমার বাবা অনেক গরিব, আমার বাবা আমার অতিরিক্ত তৈল দিতে পারে না, মোমবাতিও কিনে দিতে পারে না। এই সরকারের আলোতে আইয়া প্রত্যেক দিন আমার ছাপা মুখস্থ করিয়া যায়। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ছেলেটারে বুকে জড়াইয়া ধরে, বাবা আমি কোরআনের পাখি গো বড় ভালোবাসি, তোমার আর কষ্ট করা লাগবে না, যাও মাদ্রাসায় যাও, সকালবেলা ওই বাদশার দরবারে যাওয়া, ওখানে আমি থাকবো। কয় হার বড় বড় মানুষই যাইতে পারেন, আমি ছোট মানুষ বাদশার দরবারে কেমনে যাব? আল্লাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি ওখানে থাকবো, তোমার কোনো ভয় নাই। যাইয়া সব জায়গায় এলান দিয়া দেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ইজলাসে বসা, ওই ছেলেটাই আল্লাহু আকবার আশা ভরসা নিয়ে আর দরবারের মধ্যে ঢুকতেছে। কিন্তু বিভিন্ন বাহিনী দেইখা অবস্থা দেখে ছেলেটার বড় ভয় হইতেছে। এক পাও সামনে যায়, আবার থ দিয়া দাঁড়াইয়া যায়। সুলতান মাহমুদ গজনবী দূরে বসেই দেখছে ওই রাত্রের ছেলেটা আসছে। ওই সেজলাসে কোনে নামিয়ে দৌড়াইয়া যাইয়া ছেলেটারে বুকে জড়াইয়া কপালে একটা চুম্বো দিয়ালে বলে, বাবা আইসো, ভয় পাও? কয় কন কি ভয় পায় না? এই জায়গায় ডাঙ্গর মানুষও ঢুকতে পারে না, আমি কেমনে ঢুকবো? একান্ত রুমে নিয়া সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা তুমি 30 পারা কোরআনের হাফেজ হইতে তোমার কত টাকা হইলে পারবা? ছেলেটাই বলে, আমার হিসাব জানি না, আমি হিসাব বুঝি না। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি হিসাব কইরা গুছাইয়া রাখছি, আইলা যাও, আবার যদি ঠেকো আমার কাছে আসবা। ছেলেটাই রওনা দেশে পিছন দিয়ে ডাক দিছে, বাবা একটু দাঁড়াও। দাঁড়াইছে, বাবা তুমি ছোট মানুষ, আমার জন্য দুঃখ দোয়া করবা। ছেলেটাই বলে, হুজুর আমি কি দোয়া করব? ছোট মানুষ আমি তো দোয়া বুঝিও না। তারপরও বলেন, কয় বাবা আমি এক যুগ ধইরা তাহাজ্জুদ করি, কোরআন তেলাওয়াত করি, মদিনার নবীরে দেখতে চাই। আমার মাওলাই মদিনার নবীর মুলাকাতটা করায় না,
আল্লাহর কাছে একটু বলবা, আল্লাহ আমাদের বাদশা সুলতান মাহমুদ গজনবী মদিনার নবীরে দেখতে চায়। আল্লাহু আকবার। এ আল্লাহ, আল্লাহর বান্দারা, আমি জানতে চাই আপনার আমার নবীরে দেখতে মনে চাই কি চাই না? ওই অনেকে রাত এমনি জাগিয়ে গেছে, সবাই জেলে দেখতে মনে চাই না, টান টান করে, টান টান করে। ওরে বাবা, কোন সময় তো কোন সময় তো কোন মজলিসের টাক মাওলাই কবুল করবে কেউ জানি না। আমার মাওলায় আজকের দোয়া কবুল করতে পারে না, পারে না। আল্লাহ কইয়ে ডাকবে, আল্লাহুম্মা আমিন কইয়া হাত নামান। ছেলেটাই থরথরাইয়ে কাঁপিয়ে উঠছে, এত বড় দোয়া একই মাওলায় শুনবে? আরে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা আমার দিল সাক্ষী দেয় তুমি আল্লাহর কাছে বললে আল্লাহ ফেরত দিবে না। আর একটা দোয়া কি, আমি হিসাব মিলাইয়া দেখছি এই দুনিয়ার কয়দিন, বলতে না বলতে দুনিয়ার জিন্দিগিটা শেষ হইয়া যাইতে আছে। এই দুনিয়ার মধ্যে আল্লাহওয়ালা লোক কারা, ভালো লোক কারা, ওই ভালো লোকগুলা চেনার মতন আল্লাহ যদি আমাকে যেন জ্ঞান দান করে, ওই ভালো লোকের সাথে বাকি জীবনটা থাকতে চাই। দোয়া হইল দুইটা। কয়টা? এক দোয়া নবীরে দেখা, আর এক দোয়া ভালো মানুষ চেনার মতো এলেমকে প্রার্থনা কামনা করা। ছেলেটাই কান্দে আর বলে, আমি বলতে পারমু, কবুল করা না করার মালিক আমার আল্লাহ। ছেলেটা রওনা হইয়া গেল। পরের দিন গভীর রাত্রে উইঠা তাহাজ্জুদের নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত কইরা আল্লাহর কাছে ছেলেটায় মন কইলা কান্দে আর কয়, ও আল্লাহ আমি দোয়া করাও বুঝি না, তোমারেও তেমন চিনি না। আল্লাহ তোমার কোরআনের মহব্বতে ও আল্লাহ গো, আমার কাছে এই যুগের বাদশা সুলতান মাহমুদ দোয়া চাইছে। তো আর নবীর মাঝে আর সুলতান মাহমুদের মাঝখানে যে পর্দা, ওই পর্দাটা একটু সরাই যেতে পারো না? পারো না? ছেলেটার ভিতরে স্পয়দা হয়ে গেছে। যতক্ষণ না স্পয়দা না হবে মেশকো বাহির হবে না রে বাবা। মাওলার এশক, মাওলার মেশ, মাওলার মহব্বত আছে না নাই? ওই ছেলের মধ্যে জোশ পয়দা হয়ে গেছে। আমার মাওলাই কবুল না করিয়া পারে না। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি সারা রাত্র কষ্ট কইরা ভোর রাত্রের দিক দিয়াও ক্লান্ত শ্রান্ত হইয়া বিছনায় শুইছে, আরামের ঘুম ঘুমাইয়া গেছে। হঠাৎ কইরা ঘুমের ঘরে দেখে আছে না অজানা জ্যোতিষময় এক মহাপুরুষ তার ঘরের মধ্যে হাজির। ঘরটা ঘুমের ঘরে দেখতেছে আলো হইয়া গেছে, সুবাস আর সুবাস, যেই গেরাম জীবনে পায় নাই। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ঘুমে গুনে উঠাইয়া মাথা ধরিয়া লাড়া দিয়া বলে, ও ঘুমাও, দেখ আমার সেনুকিটা কয় না। আমি চিনি না, কয় আমি মদিনার নবী, আমি মদিনার নবী। সুলতান মাহমুদ চিৎকার মারিয়া ঘুম থেকে উঠছে। ঘুমের ঘরে নবীর সাথে কথোপকথন হইল, সাক্ষাৎ হইল। নবী আমার বিদায়ের পরে যখন রওনা দিয়েছে, মনে পড়ছে আমি মাদ্রাসার পালাবার কাছে দোয়া চাইছিলাম, দোয়া চাইছি দুগ্গা, নবীর মুলাকাত তো হইয়াই গেছে। আর একটা দোয়া চাইছি, কই সেটাও তো স্বপ্নেও দেখলাম না, নবীও কিছু কয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ছোট বাচ্চার কাছে দুইটা দোয়া চাইছি, একটা যখন বড়টাই কবুল হইছে, কয় কি দোয়া? একটা দোয়া চাইছিলাম আপনার মোলাকাত আমার তকদিরে হোক, আর একটা দোয়া চাইছি যুগের ভালো মানুষ কারা।
আল্লাহ রসুল ডাক দিয়া বলে, ও বাদশা, এ সুলতান মাহমুদ, এখনো ঠিক পেও নাই? ভালো মানুষ কারা এখনো চেনো না? আরে 12টা বছর চিন্তায় করিয়া কামছ, মাওলার নূরের কাম লাগাবে নাই। আর এক রাইতের মধ্যে যেই ছেলেটাই মাওলার আরশ কাঁপাইলো, কাম না কাঁপাইলো, মাওলাই পর্দা সরাইলো। ওরে মাওলার মাঝে বান্দার মাঝে পর্দা আছে না নাই? একটা দুইটা না, 70,000 নূরের পর্দা। আরে আছে বান্দারা যখন ইশক মহব্বত নিয়ে জোশ নিয়ে আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ মারুমি কয় একটা পর্দা সরাইয়া নেয়। এ আমার ডাকে আল্লাহ পর্দা সরাইয়া নেয়, কেই নিয়ে করি একটা করে আল্লাহ কইয়া ডাক দেয়। পর্দা সরাইয়া ডাকে হবে না, সিনা ভাড়া দেওয়া লাগবে, চেষ্টা কাবান্যা ডাকতে হওয়া লাগবে, তুমি আল্লাহ কইয়া ডাক দাও। বললাম আমাকে পেতে দেওয়া নির্দিষ্ট সময় শেষ হয়েছে, 1 মিনিট বেশিও হইয়া গেছে। এলোমেলো কিছু কথা বললাম। আমি বহুদিন পর্যন্ত অনেক জার্নি করছি, মনের মতন কথা বলতে পারি নাই। মাওলার পক্ষ থেকে যতটুকু আসছে বলছি। আমার মাওলা যেন আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দেয়, বলেন আমিন। আজকের মাহফিল হেদায়েতের জন্য কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকাতুহুম বরগুনাতে আসতেছে কি বার? কত তারিখ? 8 তারিখ। জানেন সবাই? যাবেন তো ইনশাআল্লাহ? সমাবেশ হবে, ঐতিহাসিক সমাবেশ হবে রোজ শনিবার, এবং বাগদ্বীপ মাহফিল হবে সম্ভবত খাজুরের ওদিকে। এটা আমি ভালো জানতে পারি নাই। এই খাজুরতলা মাহফিলে সমাবেশে যোগদান করার আহ্বান জানিয়ে আমার এলোমেলো ছড়ানো ছিটানো কিছু বক্তব্য আলোচনা আমি সমাপ্তি ঘটালাম। আল্লাহ হাফেজ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই জোরে বলে